নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে। জ্যোতিষ অনুষ্ঠান, যার অনুষ্ঠান প্রতিদিন জ্যোতিষ অনুষ্ঠান যার প্রতিদিন আপনারা দেখে অভ্যস্ত, তাকে আমরা আবারও পেয়ে গেছি আমাদের স্টুডিওতে। আর আপনারা কিন্তু ভীষণ ভাবে তার অনুষ্ঠানটা ফলো করেন, আপনাদের ভালো লাগে তার কথা। এবং তিনি একজন সত্যিকারের একজন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, যার মধ্যে একটা আধ্যাত্মিক ভাব রয়েছে। তিনি কিন্তু যা বলেন অন্তর থেকে, এবং সেটা তিনি বলেন তার ঈশ্বর তাকে বলান, সেই বাকসিদ্ধি যোগটা তার ঈশ্বর তাকে দিয়েছেন। ফোন আসা শুরু হয়ে গেছে, যারা ফোনে আসবেন সঙ্গে থাকবেন, একে একে সবার কথা আমরা নেব। আর রেড বক্সের নাম্বার খোলা, কারণ শিবরাত্রি, খুব কাজের চাপ, প্রচুর মানুষ কবচ করাচ্ছেন শিবরাত্রিতে। আজ আর কাল আপনারা সময় পাবেন, আজ কাল পরশু মঙ্গলবার অবধি কবচের অর্ডার নেওয়া হবে। যারা শিবরাত্রিতে কাজ করাবেন, সেটা হোক লেখাপড়ার জন্য, বিয়ের জন্য, বা শরীর একেবারে সায় দিচ্ছে না, শরীর ভীষণ অসুস্থ, বিপদ আপদ ফাড়া লেগে আছে, তাদের জন্য স্পেশাল শিবরাত্রিতে কবচ আমাদের মাননীয় অতিথি করবেন। তিনি তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধায়, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, শঙ্করতত্ত্ববিদ, জ্যোতিষ ব্যক্তিত্বা, তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বা মাতা ইন্দ্রাণী স্টুডিওতে উপস্থিত। আর রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা থাকবে রাত 8টা থেকে 9টা। দিদি সবার সাথে কথা বলেন, কিন্তু যারা লাইভে পেলেন না, কথা বলে নেবেন সবাই। শিবরাত্রি স্পেশাল এপিসোড আজকে। দিদিকে নমস্কার জানাই, স্বাগত জানাই স্টুডিওতে। ভক্তদের আমি একটা বলবো, প্রতি মাসেই প্রোগ্রাম করছি, আর প্রত্যেকটা মানুষ অবশ্যই ভালো আছে, ভালো থাকারই কথা, ভালো থাকবে, থাকার চিন্তা ভাবনা নিতে হবে, এগিয়ে যেতে হবে, পিছনের কথা ভাবলে হবে না, সামনের কথা ভাবতে হবে। পৃথিবীতে যাই হোক না কেন, আমাদের কিন্তু জীবনে সবকিছুই এসেছে, সবকিছুই কিন্তু আমরা বিসর্জন দিয়েছি, আবার নতুন করে গড়ে উঠেছি। তাহলে পৃথিবী কোথায় গেছে, কি হয়েছে, কোথায় যাবে, এই সমস্ত চিন্তা ভাবনা না করে মনে হয় সামনের দিকে যদি আমরা এগিয়ে চলি, তাহলে জীবনটা খুব সুন্দর। পৃথিবীতে মানব সৃষ্টি তো আমাদের সর্বশ্রেষ্ঠ, তাহলে আমরা কেনই বা এত কিছু পেয়েও নিজেদের কাছে গুটিয়ে যাওয়া, বসে থাকা, থমকে যাওয়া, এই জায়গাটা আমি বলবো একদম মাথায় নেবে না। 9টা গ্রহ আছে বলে, আমি যদি আধ্যাত্মিক লাইনে কথা বলি, তখন শ্রী চৈতন্য গৌর তিনি কি করেছিলেন? তিনি কিন্তু মানুষের কল্যাণের জন্যে উনি কিন্তু কৃষ্ণ কৃষ্ণ শুধু নাম নিয়ে নিয়ে আজকের আমাদের অনেক কিছু উদ্ধার করে গেছেন। গৌর প্রেমানন্দ করে গেছেন, শ্রী চৈতন্য করে গেছেন। তাহলে আমরা সেখান থেকে উঠে দাঁড়িয়েছি, এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সমস্ত কিছু আমরা পেয়ে গেছি। আগে তো এত কিছু ছিল না, তাহলে তখন তো আর শেষ হয়ে যায়নি। তখনের যুগে এখনের যুগে অনেক তফাৎ এসেছে। তাহলে আমরা পারলে প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু শান্তিভাবে, সুষ্ঠুভাবে জীবন কাটাতে পারি। কিন্তু আমাদের কত কিছু নিয়ম, যে নিষ্ঠাগুলো যে বানিয়ে দিয়েছেন, এই যেমন শিবরাত্রিটা এসেছে, তারপরে দেখবে দোল পূর্ণিমা, তারপরে দেখবে চড়ক আসছে, পর পর পুজো অর্চনা, আমাদের 12 মাসে 13 পার্বণ। তাহলে শিবরাত্রিটা নিয়ে অনেক বড় একটা ভূমিকা আছে। শুধু শিবরাত্রিতে এত বড় একটা জায়গা। এখন 1 মাস আগে, 15 দিন আগে এই যে টিকটক ভিডিওগুলো হচ্ছে না, এইটা ওটা বলে দিচ্ছে সব সময় যে এই হবে, সেই হবে, ওই হবে, ভিউয়ার্স পাওয়ার জন্য, কিছু টাকা পাওয়ার জন্য টিকটক ভিডিওগুলোকে বানাচ্ছে। কেমন তোমাদের মাথাগুলোকে নষ্ট করে দিচ্ছে। তোমরা হয়তো ভাবছো এই টোটকাগুলো, আমি যা টোটকা এখানে বসে বলে দিতে পারবো, হাজার হাজার টোটকা, লাখ লাখ, কোটি কোটি টোটকা বলে দিতে পারবো, কিন্তু সেটা কি হবে বলতো? কাজের কাজ কিছু হবে না। শুধুমাত্র আমি কটা টাকা পাবো বলে এই গ্রহ নক্ষত্রগুলোকে নিয়ে নিচ্ছে, ছেলে খেলার মধ্যে একটা চলে আসছে। তাহলে ডাক্তারি চিকিৎসাটা করছে না কেন? একটা জিনিস চিন্তা করবে, সিনেমা করছে, শুটিং করছে, রান্না করছে, খাচ্ছে ভিউয়ার্স পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, কিন্তু ডাক্তারি সাবজেক্টটা বলছে না কেন? এটা মাথায় নাও। তাহলে ডাক্তারি সাবজেক্টটা বলতে পারছে না কেন? জানে এটা তো ভুল বললে কেউ যদি কিছু হয়ে যায় তাহলে তো মারটা খেতে হবে। বলবে ওনার ভিউজ দেখে আমি এটা করেছি, আর এরা বলে আমার ভালো লেগেছে, তার জন্যে মানুষ কিন্তু এটা করতে হবে। বলতে পারছে যে ক্যান্সারের অসুখ হবে, ওষুধ পাওয়া যাবে এইভাবে করলে, ওইভাবে করলে জ্বর হবে না, ওইভাবে করলে মাথা যন্ত্রণা করবে না, বলতে পারছে না। কেন? ওটা একটা চিকিৎসার ব্যাপার, জ্ঞানের দরকার, সাধন ভোজনের দরকার, লেখাপড়া শিখে অনেক বিজ্ঞানী অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে তবে একটা ট্যাবলেট বানানো হয়, তবে একটা মানুষকে ইনজেকশন ফোড়ানো হয়। সেই কারণে প্রত্যেকটা মুহূর্তে আমি ডাক্তারের সঙ্গে উল্লেখ করি, কেন এটা একটা ট্রিটমেন্ট,
এই যে আমি যে এই কথাগুলো বলছি আধ্যাত্মিক কথা, এটা কিন্তু একদিনে হয়নি। এই 5 মিনিটের মধ্যে আমি বলে দেবো এই টোটকা করো, ওই টোটকা করো, লঙ্কার সঙ্গে হলুদ সঙ্গে মিশিয়ে এর সঙ্গে এই করো সেই করো। বাজারে যেমন হরেক রকম সবজি বিক্রি হচ্ছে, হরেক রকম জিনিস বিক্রি হচ্ছে, সেইভাবে তারা বলতে রয়েছে। তোমরা সেখানটায় খুব মাথার মধ্যে ঢুকিয়ে নিচ্ছ, পারিবারিক সংসারে অশান্তি হচ্ছে সেটাকে ওই টোটকার মধ্যে ঢোকাচ্ছ, শরীর নিয়ে ভুগছে ওটাকেও টোটকা, পড়াশোনা চাকরি সবই টোটকার মধ্যে চলে যাচ্ছ। মানে 5 মিনিটের মধ্যে সব যেন সমাধান মিটে গেল। 5 মিনিটে কোনো ঘরে, তোমাদের আমি জিজ্ঞাসা করছি দর্শকদের, 5 মিনিটে ঠাকুরের পূজা হয় কি? হয় না তো। ডাক্তার 5 মিনিটের মধ্যে কোনো ট্রিটমেন্ট করে কি? করে না, তাকে ওর টাইম দিতে হয়। মিনিমাম 8 ঘন্টা 1 ঘন্টা একটা পেশেন্ট দেখে, 1 ঘন্টার পরে তাকে বলে তার এই এই রোগের ব্যাপার আছে, এই পরীক্ষাগুলো করলে তাকে ওষুধ দেয়া হবে। এখন প্রাথমিকভাবে এটা আমি দিয়ে দিলাম, বলে কি না ডাক্তার সেই বুঝে বলে, কেন মানুষটাকে ভালো করতে হবে, সুস্থ করতে হবে। তাহলে কি করছে আমাদের এখন এই যে ভিডিও মোবাইল টিপে টিপে সব হচ্ছে না, তাহলে মোবাইলে সব কিছু মাথাটা পুরো নষ্ট করে দিচ্ছে। আমি প্রত্যেকটা দর্শকদের বলবো, হয়তো খারাপ ভাববে, তারা বলবে উনি কেন এই কথাটা বলছে, উনিও তো করতে পারে, কিন্তু না, আমার পরিকাঠামো কি জানো তো? আমার পরিকাঠামো হচ্ছে আমি মানুষকে কি করে ভালো করব, মানুষ কেন সমস্যায় ভুগবে। সবাই তো চাই সুষ্ঠুভাবে জীবন যাপন করব, শান্তি পাবো। কয়েকদিনের জীবন, বেশি হলে 90 বছর 80 বছর বয়স, তার বেশি তো মানুষ বাঁচবে না, মারা যাবে মানুষ। তাহলে তারা এইটুকু সময়ের মধ্যে যদি আমরা বেঁচে থাকতে চাই ভালোভাবে, সেটা তো অবশ্যই একটা কাজ করা দরকার। প্রত্যেকটা মানুষকে বলবো ভালো কিছু করো, ভালো কিছু করো, তুমিও নিজে শেখো, 5 জনকে শেখাও, 5 জনকে ভালো থাকার চেষ্টা করো, তুমিও থাকো। এই সমস্ত ফালতু কথাগুলো বলো না। সবাই কিন্তু বোকা হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে তারাই মোবাইল দেখে দেখে। আমি বলবো প্রত্যেকে এখনো সময় আছে, যতটুকু বলা, যারা বুঝে নিয়েছে তারা চেম্বারে আসে, তাদের কিন্তু জীবন খুব সুখ স্বচ্ছন্দভাবে জীবন কাটছে। তোমরা ওই প্রলোভনে পা দেবে না, একদম প্রলোভনে পা দেবে না। ডাক্তারের মতো চিকিৎসা এটা। 9টা গ্রহ যুগে যুগে অবতারিণী হয়ে এসছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান সেই গ্রহতে পড়েছিল, রামচন্দ্র পড়েছিল, স্বয়ং মহাদেব পড়েছিল। আজকে যে শিবরাত্রি ব্রততে দেখো পার্বতীকে বাপের বাড়ি পাঠালো, শ্বশুর মানে বাপের বাড়ি পাঠালো, পার্বতী আর ফিরলো না, মা দুর্গা আর ফিরলো না। কি গ্রহর ফেরেছিল সেখানে, কিন্তু তাকে কি হলো জানে না, এখনো পর্যন্ত স্বয়ং ভগবানও জানে না যে গ্রহটা কোথা থেকে। তার জন্য নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে, এখনো চলছে জায়গাটা। তার জন্য আমাদের মতো অধম সন্তানকে এই পৃথিবী থেকে পাঠিয়ে আমাদেরকে পরিচালনা করাচ্ছে, কিছু কিছু আশীর্বাদ দিয়ে। পুরো দিলে তো ভগবানের মতো হয়ে যাব, হয়তো বেঁচে থাকবো না, মারা যাব। তার জন্য সামান্য কিছু হয়তো অধিকারটা দিয়েছেন যে এই কাজটা করে মানুষের একটু হলো মুখে হাসি ফোটাতে পারি, যেন সেই কাজটা করছি। তোমরা যদি সত্যি কিছু নিজে থেকে যদি মনে করো যে শুধরে যাবে, ভালো থাকবে, তাহলে প্রলোভনে পা দেবে না। ইউটিউব চ্যানেল, ফেসবুক এগুলোতে দেখবে না, এটা ফালতু জিনিস। একটা ডাক্তারের মতো উদাহরণ দিলাম, একটা ডাক্তার যে ভালো ডাক্তার হবে সে কখনো ওই বসে বসে না ট্যাবলেটের কথা বলতে পারবে না। সে কেন? সে পেশেন্ট দেখেনি, চিকিৎসাটা কি করে করবে? সে শুধু শুধু মোবাইলে দেখেই বলে দেবে হ্যালো কি হয়েছে, এইটা তুমি এই ট্যাবলেটটা কিনে খাও। এটা কি হয় নাকি? এটা হয় না। তাহলে সে পেশেন্ট মারা যেতে পারে, সে আরো রোগে ভুগতে পারে। তার জন্য ডাক্তার বলে কি, আমার কাছে আসো, আমি আগে দেখি তোমার কি হয়েছে, তারপরে তো ওষুধটা দেবো। আরে তোমায় আসো তো তুমি আগে, না হলে তো কি করে আমি পারবো না, অন্য কাউকে ফোন করো। যারা ফালতু কথা বলে তাদেরকে 100 বার কথা বলো। গল্প করার যদি ইচ্ছা থাকে, সত্যি আমি এখানে লাইভ চ্যানেলে বলছি, আমার ফোনে ফোন করো না। গল্প করতে হলে অন্য লোকের সাথে গল্প করো। আমি মানুষের কাজের জন্য এসেছি, কাজ করব, তাদের মুখে হাসি ফোটাবো, তাদের কাছ থেকে 2 পয়সা নেব, ভগবানকে সেবা দেব। আমি সেই কারণে এখানে প্রোগ্রাম করতে বসেছি। আমি শুধু শুধু ওই ফোন ধরে হ্যালো হ্যালো করে 9টা গ্রহ রাহুচন্দ্র মঙ্গল কেতু এই হচ্ছে, এত গল্প করতে পারবো না। তাতে যদি তাদের পছন্দ যদি না হয় সেটা তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাকে অনাথা আমাকে ডিস্টার্ব করো না কেউ, কারণ আমি কাজ করতে। তার থেকে বরং তোমাদের সাথে ফালতু কথা বলার আগে আমি মনে করবো যে ভগবানকে যদি আমি চরণে গিয়ে একটু সাধন ভজন করি, ভগবানকে যদি সেবা দিই, মানুষের কল্যাণের যদি ভগবানকে ডাকি, তাতে মনে হয় বরং উপকার হবে। সেই কারণে বলবো খারাপ কিছু ভেবো না। এতটা বলার জন্য খুবই ইচ্ছা ছিল। অনেক দিন ধরে দেখছি আমার প্রোগ্রামে কিছু কিছু মানুষ আছে, মানে কি মনের ভেতরে আসছে আমি জানি না, মানে হঠাৎ করে ফোন করছে, বলছে কি হবে এই বলে দিবে, মানে বলেই বা চুপ করে যাচ্ছে। মানে কি ধরনের এটা মনে হচ্ছে এগুলো? ভাই বাবা মায়েদের বলবো, যারা বয়স জ্যেষ্ঠ মানুষ তাদের বলবো, যারা ছোট ছোট আমার বোন ভাই বোন আছে তাদেরকে বলবো,
দাদা ভাইদের বলবো, বোনেদের, দিদিদের বলবো, আমাদের বাঙালি সনাতন ধর্মের মধ্যে কথার মধ্যে বলবো, আমরা বাংলা কথা বলতে ভালোবাসি, বাংলাকে ছাড়া আমরা কিছু বুঝতে পারি না। তার জন্য বলবো দিদিদের, দাদাদের, বোনেদের, ভাই বোন, দাদা ভাই সবাইকে বলবো, অনুরোধ করব, আমার ফোনে শুধু শুধু ফোন করবে না, শুধুমাত্র বুকিং করার জন্য এবং কাজ করার জন্য। যদি চেম্বারে আসতে পারো তাহলে এসো, না হলে করো না। কাজ করে মানুষের কাছে উপকার করতে চাই আমি। বলো। হ্যাঁ, ফোন এসে গেছে, একটু ফোন নিই। আর মাতা ইন্দ্রাণীর ফোন নাম্বার রেড বক্সে আছে, টিভিতে লিখে রাখুন। 8টা থেকে 9টা সবাই কথা বলার সুযোগ পাবেন। কিন্তু সামনে শিবরাত্রির যোগে যারা মানে কবচ নিতে চাইছেন, খুব কমে দিদি কিন্তু কবচ করে দিচ্ছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যাঁ নমস্কার, আমি তোমাদের সম্পর্কে জানতে চাই। আমার নাম সমীর সরকার, আমি রানাঘাট থেকে বলছি। বয়সটা কত আছে? বয়সটা বলুন। 29 জানুয়ারি 1990। বয়স অ্যাকচুয়ালি বয়সটা কত হবে? 90, 35, 37 মতো হবে না? 35 বয়স, তাই তো? তোমার দেখো, অবশ্যই তোমাকে একটু রাহুটাকে দেখতে হবে, রাহু শুক্র। শরীর নিয়ে ভোগো, ব্যবসা করছো, চাকরি করছো, শরীর এবং মানে শরীর নিয়ে একটু ভুগবে। রাহু আছে, শুক্র আছে, হঠাৎ করে রাগ বাড়তে পারে। তুমি প্রমোশন পাওয়ার জন্য বা কিছু একটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করছো, পেরে উঠছো না। বিয়ে নিয়ে একটা সমস্যা আছে, সেগুলো অবশ্যই তোমাকে রাহু শুক্র গ্রহটাকে তোমায় ঠিক করতে হবে। বলো, আর কি বলবো? রাহু শুক্রের প্রতিকার কিন্তু খুব দরকার। আচ্ছা, পরের জনকে নিয়ে এবার। হ্যালো, হ্যাঁ বলুন। দিদির সঙ্গে লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলার সুযোগ পাবেন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? বলুন, কার জন্য? ভাইয়ের নাম, বয়স বলুন দিদিকে। আচ্ছা, বয়স কত হলো? 30। বিয়ে নিয়ে ভুগছে, মানে বিয়ের প্রবলেম চলছে কি? দেখেছেন, কিছু বলতে বিয়ে হয় নিয়ে না একটা দিদিকে। সমস্যা চলবে কেন? মঙ্গলটা, অবশ্যই মঙ্গলটা ঠিক করা দরকার আছে। দেখবে ও বাড়িতে খুব কম থাকে, বাইরে বেশি মানে সময় কাটায়। আর্থিক উন্নতি যা করে, এগুলো হয় কি? সব, হ্যাঁ দেখুন, আর্থিক উন্নতি করে কিন্তু নিজের জন্য কিছু মানে গুছিয়ে রাখতে হবে, সঞ্চয় করতে হবে। সেটা না করে বেশিরভাগ বন্ধু বান্ধবের সাথে সময় নষ্ট করছে, বাবা বড়দের কথা নিচ্ছে না। এগুলো কিন্তু ওকে ছাড়তে হবে। তাহলে কিন্তু এই 30 বছর বয়সে এখনো বিয়ে হয়নি, নিজের ভবিষ্যৎটা কথা ভাবতে পারছে না, শুধু তো খাটাখাটনি। বিয়ের সমস্যা নিয়েই তো বললেন দিদি এতগুলো কথা। বিয়ে যদি হয়েই যায় তাহলে সংসারে টাকা পয়সা দিচ্ছে না। হ্যাঁ না, আরেকজন এসেছেন দিদি। বিয়ের জায়গাটা কিন্তু ডিস্টার্ব। বান্টি দাস আপনার ভাইয়ের জন্য বলেই দিলেন দিদি, অশান্তি, পারিবারিক ঝামেলা, এই জায়গাটা, বিয়ের জায়গাটাই দিদি কিন্তু হাইলাইট করেছেন প্রথম থেকে। আচ্ছা, পরের জনকে নিয়ে নি। পরে যদি যোগাযোগ করতে হয় রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। শিবরাত্রির যোগে কাজ হচ্ছে, শিবরাত্রির জন্য মঙ্গলবার অবধি আপনারা হাতে সময় পাবেন কবচ করার জন্য। কে আছেন বলুন। হ্যালো, ঋষিতা মান্ডা। হ্যালো, কে হয় আপনার? আমার নাতনি হয়। আচ্ছা, কত বয়স হলো নাতনির আপনার? ও 2009 সালে জন্ম। তার মানে এখন 15 প্লাস বয়স। আর 8:35 কি নাম বললেন? নামটা আর বয়সটা শুধু লাগছে, আর কিছু লাগবে না। ঋষিতা মান্ডা। ওকে পড়াশোনার জন্য না একটু কেতু গ্রহটাকে ঠিক রাখা দরকার আছে। কেতু এবং শনি গ্রহটাকে এরিয়া সম্বন্ধে একটু আমি বলছি, আপনারা মন দিয়ে একটু শুনুন দিদিমা। আপনি তো দিদিমা হন, আপনি এবার একটু মন দিয়ে শুনুন, দিদি বলে দিচ্ছে। আমি কিন্তু পড়াশোনার জন্যই বলেছি, পড়াশোনাটাই বলেছি। প্রায় শুনতে যদি ভুল হয়, পড়াশোনার জায়গাটাই বলছি। কেতু এবং চন্দ্রর জায়গাটা ঠিক করতে হবে। মনে রাখতে পারবে না, চঞ্চল একটু ভাব আসবে, একটু আনমনা ভাব আসবে। একটা জিনিস বারে বারে বলবে, মানে ভাববে। ধরো লিখতে গেলে মনে হবে না প্রশ্নের উত্তরটা এইটা হবে না, ওটা হবে। এগুলো হবে কিন্তু ওর মধ্যে। আর মানে এইগুলো হয় কি, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ওকে ঠিক করতে হবে। ও কি সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে, এইটার জন্যই কিন্তু আমি প্রোগ্রামে বললাম যে এখানে যদি আমি সাবজেক্টটা বলে দিই যে ওকে হ্যাঁ ডাক্তারি নিয়ে পড়ুক, ওকে ইঞ্জিনিয়ার পড়ুক, ওকে এইসব হয় না। তো চেম্বারে আসা যেহেতু স্মরণ করে দেখতে হবে যে কি ও পড়াশোনাটা মনে রাখতে কেন পারছে না, স্মরণ শক্তি কেন কমে যাচ্ছে এবং চঞ্চল ভাবটা কেন চলে আসছে। এই নিয়ে কিন্তু শরীর নিয়ে ভুগবে, রাতে ঘুম কম হবে, মোবাইল দেখা কম করতে হবে।
হবে, এই সমস্ত কিছু নিয়ম নিষ্ঠা আছে, এই গ্রহগুলোকে কাটাতে হবে, তবে কিন্তু ও কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ওর ভবিষ্যৎটা ভালো হবে এবং সে এগিয়ে যেতে পারবে। না হয়তো এগিয়ে যেতে পারবে না। গ্রহ এমন একটা জায়গায় আছে, সেই জায়গাটা যদি না আমরা সুষ্ঠুভাবে না যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই জায়গাটা বারে বারে কিন্তু একটা না একটা বাধা দেবে, কিছু করতে দেবে না, পড়াশোনার জায়গাটাই করতে দেবে না। কার কাছ থেকে দেখে শিখবো, কে কি করছে এরকম হবে, আমি কেন পারছি না, এই যে ভাবনাটা মনে আসবে। নিজের ক্ষমতাটা যদি হারিয়ে ফেলে, নিজের যদি শক্তিটা যদি হারিয়ে ফেলে, আমি পারবো না যদি বলে ফেলে, তাহলে বাবা মায়েদের চিন্তা করতে হবে সন্তানের গ্রহর কোনো সমস্যা আছে, সেই জায়গাটা ঠিক করতে হবে। কেমন? ঠিক, একটু গ্রহগত সমস্যার প্রতিকার প্রতিবিধান দরকার ঋষিতা মান্নার জন্য। রেড বক্সের নাম্বার খোলা থাকবে। প্রথম নাম্বারটিতে দিদি কথা বলেন 8টা থেকে 9টা। যারা পাচ্ছেন না লাইন, প্রতিদিন রাত 8টা থেকে 9টা কথা বলবেন। শিবরাত্রির যোগে কবচ প্রস্তুত হচ্ছে, যাদের প্রয়োজন হবে দিদির সাথে একটু কথা বলবেন। শিবরাত্রিতে আমি বারে বারে বলবো একটা কথা, মহামৃত্যুঞ্জয় হয়, পড়াশোনার জায়গায় হয়, বিবাহ জায়গা হয়, সব থেকে বড় কথা বাস্তব সমস্যা ভীষণ বড় একটা কাজ দেখানো হয়। যাদের বাড়ির ঘরে সমস্যা আছে, ফ্ল্যাটে যাদের সমস্যা আছে, যে বাড়িতে ঢুকলেই অশান্তি হয়, মাথা গরম হয়ে যায়, শরীর থেকে রোগ ছাড়ান দেয় না, আর্থিক উন্নতি ব্যয় হচ্ছে, শিবরাত্রি খুব বড় একটা ব্যাপার আছে, অমাবস্যা সামনেই আছে। তার জন্যই আমি বলবো অবশ্যই এগুলো বড় মুহূর্ত আমাদের একটা প্রতি মাসেই যে আমাদের গ্রহ এগুলো পাই, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী আমরা যেগুলো পাই, সেগুলো সব থেকে বড় একটা পৃথিবীর জুড়ে একটা ঈশ্বরের ভালো আশীর্বাদ পাওয়া যায়। সেই কারণে এগুলো বলা, তাতে যদি কাজ করানো যায়, মানে প্রত্যেক দিনই কাজ হচ্ছে, আবার এইতে আরো ভালো কাজ হয়। কি আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, স্যার আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই। কার নিজের জন্য? হ্যাঁ, আপনার নাম আর বয়সটা মাতা ইন্দ্রাণীকে বলে দিন। আমার নাম হলো দীপ্তি আই, আর বয়স হলো 54। কত? 54? হ্যাঁ, 54। তোমার কি বলতো, বাড়িতে এখন থাকতে ভালো লাগে না, মানে মনে হয় যে অন্য কোথাও গিয়ে বসে থাকলে বা কথা বললে এইগুলো একটা সমস্যা দেখা দিচ্ছে, বুঝতে পারছো? শরীর নিয়ে ভুগবে, তোমার কথা কেউ নেবে না। আমি সেটাই তো বললাম, তাহলে কি ঠিক বললাম তো? আমি তো সেই জন্যই বলি যে বাড়িতে থাকা, শরীর নিয়ে ভোগা, এগুলো এই যে সমস্যা দেখা দিচ্ছে, তো এখানটা অবশ্যই তোমাকে রাহু এবং মঙ্গলের জায়গাটা ঠিক করতে হবে। এই বয়সে কিন্তু এত রোগ থাকা কথা না, মানে কি রোগ হয়েছে চিকিৎসার পরেও বোঝা যাচ্ছে না যে কি রোগ আছে, না চোখে সবই নরমাল। তবু কেন তুমি, আমি তো সেটাই বলছি, কি রোগ আছে সেটা নিজেই কেউ ধরতেই পারছে না যে আসলে কি রোগ, না গ্যাসের প্রবলেম, না কি 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 জ্বরের প্রবলেম, কিসের প্রবলেম কেউ বুঝতেই পারছে না। আসল জিনিসটা হচ্ছে কি গ্রহর জায়গাটা। গ্রহ আমাদের শরীরে যদি সুষ্ঠুভাবে থাকে, অনেক রোগ কিন্তু সব দূরে চলে যায়, সব দূরে চলে যায়। তাহলে তোমাকে অবশ্যই করতে হবে মঙ্গল এবং শুক্র গ্রহটাকে, রাহুটাকে ঠিক করতে হবে, তবে কিন্তু রোগে থেকে তুমি মুক্তি পাবে। পারিবারিক অশান্তি এই নিয়ে সৃষ্টি হচ্ছে, এতে কিন্তু অনেক বড় সমস্যা দেখা দেবে, শুধু তোমার জন্য না। আমি কি এত অসুস্থ, আমার তো খারাপ লাগবে, আমি কি সুস্থ হবো কি? মরে যাবার কথা বলবো না, কেন বলছি বলো তো? পৃথিবীতে সবাই মরতে এসেছে, তুমি এই বয়সে কেন মরে যাবে? শরীরে রোগ হয়েছে, রোগটাকে কিভাবে শেষ করতে হবে, কিভাবে সুস্থ থাকবে সেটা ঠিক করতে হবে। কেন সর্বদাই বলছো আমি শেষ হয়ে যাব, থাকবো না? এতে তোমার তো সবাই তো ফ্যামিলি যারা আছে তারাও তো কষ্ট পাচ্ছে। তোমার তো 55 বছরের বয়সে তুমি তো মরে যাওয়ার কথা না তোমার, তুমি কি এই বয়সে মরে যাবে? মরে যাবে না। একটা কথা বলবো? বলো। এই প্রশ্নটা তুমি তো এই প্রশ্নটা করলে, এটা কি এখানে বসে বললে কি ঠিক হবে বলে মনে হয় তোমার? আপনার শত্রুরাও শুনতে পাবে। আপনি 8টা নাগাদ দিদির মোবাইলে ফোন করুন, ঠিক আছে?
রাত 8টায় লাল বক্সের প্রথম মোবাইলে দিদির সাথে কথা বলুন। পারলে মহামৃত্যুঞ্জয় করে আমি নিন। কিন্তু এই কারণেই কিন্তু দেখো প্রোগ্রামটা আমার দেখো, তুমি মনোযোগ দিয়ে দেখো, এই কারণেই কিন্তু প্রথমবারই বললাম যদি সত্যি কাজ করাতে চাও, সত্যি যদি কিছু সমস্যার সমাধান যদি চাও, তাহলে কিন্তু এখানে বসে শুধুমাত্র এই কটা কথা বলার জন্যই, মোবাইলে এসব হয় না তো, বসে কি কথা বলা যায়? সেই কারণেই তো একটা উদাহরণ দিলাম যে তোমরা যদি সত্যি, আরে কি আছে প্রতিকার যে করতে হবে তাই না, তুমি তো এসে দেখা করতেও পারো, দেখা করে তুমি বলবে যে কি, আমি তোমায় কিচ্ছু বলতে হবে না। আমি আরেকটা কথা বলছি, কোনো কিছুই বলতে হবে না, আমি কথা বলতে পারি কিনা, তোমাদের কি সমস্যা আছে সেই কথাগুলো বলতে পারি কিনা, তোমরা মুখটা বন্ধ করে থাকবে, আমি বলতে পারি কিনা দেবো, তারপরে ভিজিট নেবো, নালে নেবো না, তোমাদের ভিজিট দিয়ে দেবো আমি, কেন আমার যোগ্যতা নেই, আমি কেন নিতে যাবো, এটাও বলে দিচ্ছি, কিন্তু এখানে বসে লাইভেও আমি বলে দিচ্ছি, কিন্তু তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা ভালো থাকার জন্য বলছি। কেন শুধু শুধু নিজের সময়টা নষ্ট করছো, শুধু শুধু কেন নিজেকে কষ্ট পাচ্ছ? ভালো থাকার জন্য এত টাকা পয়সা ব্যয় হয়ে চলে যাচ্ছে, সব জায়গায় হসপিটাল থেকে ঘুরে এসেছে দিদি, অনেক টাকা খরচা হয়ে যায় চিকিৎসায়, একটা কবচ আমার মনে হয় গার্ড নিয়ে নিন, শিবরাত্রির আগে ফোন করলেন, ঈশ্বরের জন্যই করেছে। এই যে আমি দেখো শিবরাত্রি, এই যে একটা অমাবস্যা আসছে শিবরাত্রি, প্রচুর মানুষ ভাবছে ভগবান আমাকে আশীর্বাদ, সত্যি তাই, সত্যি তাই, আমরা সবাই কিন্তু প্রত্যেকটা মানুষ, কি বড় লোক কি গরিব কে কি জানি না, সবাই কিন্তু আশা করে বসে রয়েছি যে শিবরাত্রিতে কেউ না কেউ আমার যেন ভালো হয়, আশীর্বাদ যেন একটু পাই, আমি একটু সুস্থ থাকি, একটু ভালো থাকি, আমার সমস্যা থেকে একটু যেন মুক্তি পাই, কিন্তু সেগুলো পাওয়া যায় না। কেন? এই যে আমাদের মতো কিছু মানুষ আছে আশীর্বাদ দিয়ে রেখেছে, কাজ করে দিচ্ছি তোমাদের উপকার পাওয়ার জন্য, তার বিনিময়ে হয়তো কিছু পয়সা নিচ্ছি, কিন্তু অনেক বড় উপকার পাবে, সত্যি বলছি, আমি অনেক বড়, কারণ আমি অনেক দিন থেকে কাজ করছি তো, ভক্তরাদের জানে, মানুষ জানে আমি যে কি মানুষের সমস্যা ছিল কি সমাধান করে দিয়ে এসেছি। তার জন্য আমি বলি শুধু একটাই, যে তুমি ভালো আছো, ভগবানের চরণে গিয়ে আমার মনে হয় একটু আশীর্বাদ আমি পাচ্ছি, তো মানুষের ভালো করলে না ঈশ্বর আমাকেও ভালো রাখবে, সেই জন্য কিন্তু আমি এত কিছুই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু এই কর্মটা বেছে নিয়েছি, কাজটা করছি, কিন্তু শুধু পয়সার জন্য না, তাহলে তো অনেক দিকে অনেক কিছু রোজগার করতে পারতাম, ইউটিউব ফেসবুক চ্যানেলে ঢুকে অনেক দিন রোজগার করতে পারতাম, কিন্তু না, আমি রোজগার করতে এইভাবে চাই না, আমি চেয়েছি মানুষের কষ্ট দুঃখর সাথে যদি কিছু ভালো করে দিতে পারি, তারা যদি একটু শান্তি পায়, অন্তত ভগবানের চরণে গিয়ে তো আমার আশীর্বাদটা তো গিয়ে পড়বে, তোমরা তো দুহাত ভরে আশীর্বাদ দেবে, তাহলে সেটা তো যাবে, ভালো থাকলে তো বলবে যে হ্যাঁ আমি অমুক জায়গায় গিয়ে ভালো হয়েছি, আজকের এত বড় আমার বিপদ ছিল। সেই কারণে বলবো এই প্রোগ্রামটা শুধুমাত্র দুটো চারটে কথা বলার জন্য, তোমায় কিন্তু সমাধানের জন্য আসতে হবে। বেহালাতে নিয়মিত দিদিকে পাবেন, বেহালা ম্যান্টন সানরাইজ চেম্বারে প্রতিদিন, দক্ষিণেশ্বর আর ব্যারাকপুর আপনারা নিয়মিত পাচ্ছেন, দক্ষিণেশ্বরে ব্যারাকপুরে, আর শিলিগুড়িতেও পাচ্ছেন। রেড বক্সের নাম্বার খোলা 9330433326 এ অনুষ্ঠানের পর এবং রাত 8টা থেকে 9টা কথা বলবেন মাতা ইন্দ্রাণীর সঙ্গে সরাসরি, অনুষ্ঠান শেষ হয়ে গেলে প্রতিদিন দিদি কথা বলেন 8টা থেকে 9টা, 9330433326 এ। কে আছেন বলুন? হ্যালো, একটু জোরে, কোথা থেকে কে? দেখো এই কর্মস্থানটা, তোমার গলার ভয়েস শুনে, মানে তোমার গলাটা শুনে মনে হচ্ছে কর্মস্থানটা নিয়ে খুব ডিস্টার্ব আছে, তাই না? কর্মটা মানে সঠিক হচ্ছে না, যেটা চাইছো তুমি সেটা হচ্ছে না, মনের মতন হচ্ছে না, খালি ঘুরিয়ে ঘুরিয়ে মানে কি ঘুরছো সেটা নিজেও বুঝতে পারছো না। আর এমন এটাও হচ্ছে তোমার লাইফে, তুমি মানুষকে যত সুন্দরভাবে নিজেকে এগিয়ে গিয়ে ভালো কথা বলতে চাও, সেটা কিন্তু উল্টোটা হয় কি না, মানে সম্মানটা ঠিক পাচ্ছ না তুমি, এই জায়গাটা ঠিক করতে, কথাগুলো কি ঠিক বললাম? তোমাকে কিন্তু শনিটা ঘোরাচ্ছে, বুঝতে পেরেছো তো, শনিটাকে তোমাকে অবশ্যই ঠিক করতে। শনি কেতুটা কি করে জানো তো, মানে সিদ্ধান্ত এই নেবে, ভালো নিতে চাইছো, আবার মন ঘুরিয়ে দিচ্ছে, না মনে হয় এটা ঠিক হবে না, ওইটা হবে, এটা হয় কি? শনি কেতুটাকে তুমি একটু পাওয়ার যদি দিতে পারো, তোমার লাইফে আমার মনে হয় তুমি যেটা চাইছো তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দরকার হলে একটু যোগাযোগ করে নেবেন মাতা ইন্দ্রাণীর সঙ্গে, এখানে তো স্বল্প সময়, দিদির সাথে পরে লাল বক্সের নাম্বারে মানে কথা বলে নিতে পারবেন।
আর বোধহয় আমরা ফোন নিতে পারবো না আজকে। সবাই রেড বক্সের নাম্বারটা লিখুন। লাল বক্সের প্রথম নাম্বারে মাতা ইন্দ্রাণী, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাকশির দায়, জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তার সঙ্গে কথা বলে নিন। 9330433326 এই নাম্বারটা লিখে রাখুন। কিন্তু বেহালা, ম্যান্টন, সানরাইজ, দক্ষিণ কলকাতায় নিয়মিত পাচ্ছেন, আর কলকাতার মধ্যে দক্ষিণেশ্বরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, শিলিগুড়িতে নিয়মিত পাচ্ছেন। আপনারা কিন্তু ফোন করবেন, কথা বলবেন। শিবরাত্রিটা যারা কাজে লাগাতে চাইছেন কাজে লাগান। সমস্যার সমাধানে দিদি কবচ প্রস্তুত করবেন। শিবরাত্রিতে পাওয়ারফুল কবচ আপনারা পাবেন। আজ এই পর্যন্তই। প্রতিদিন অনুষ্ঠান এই সময় দেখতে থাকুন। দিদিকে ধন্যবাদ। আবার আগামীকাল লাইভ আছে, এই সময় দেখতে থাকুন।